ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যারা এসসি সার্টিফিকেট রয়েছে যাদের, তারা এসসি স্কলারশিপ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং প্রথম মেন সমস্যা হচ্ছে যে যখনই আপনারা কাস্ট সার্টিফিকেটটা ভেরিফিকেশান করছেন, মানে কম্পিউটারাইজ সার্টিফিকেটটা যখনই ভেরিফিকেশান করছেন, তখনই কিন্তু সিস্টেম ইজ আন্ড আপগ্রেডেশন এরকম কিন্তু একটা অপশান দেখাচ্ছে। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, এরকমের অপশানের জন্য কিন্তু একটা বড় আপডেট উঠে এসেছে যে আপনাদেরকে আর কোনো রকমের কিন্তু এনএফসিপিতে লগ ইন করতে হবে না, বা ন্যাশনাল স্কলারশিপে কোনো রকমে আর রেজিস্টার করতে হবে না। এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে বা রিনিউয়াল করতে পারবে। তো বন্ধুরা, কীভাবে করবে সমস্ত প্রবলেমের সলভ কিন্তু এই ভিডিওতে রয়েছে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং তার আগে একটাই কথা বলে রাখি, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, যখনই আপনারা রেজিস্ট্রেশন করছেন এসসি সার্টিফিকেট, সর্বপ্রথমে কিন্তু এরকম একটা ওয়েবসাইট যে আসছেন, ওয়েবসাইটে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এখানে কিন্তু আপনারা ক্লিক করছেন। তাহলে চলো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু এরকম সার্চ নেওয়ার পর এখানে কিন্তু একটা অপশান চলে আসে। এই অপশানে কিন্তু আপনাকে নিজের জেলা সিলেক্ট করতে হয়। তাহলে চলো আমি নিজের জেলা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এরকম পপ আপ মেসেজে ওকেতে প্রেস করার পর তারপরে এখানে চলে আসছি। এখানে কিন্তু লেখা আছে ভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট। এখানে কিন্তু ভেরিফিকেশন নাম্বারটা দিতে হবে, তারপর ইস্যু ডেটটা দিতে হবে, তারপরে এখানে কম্পিউটারাইজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সাবমিট বোতামে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে এসসি কাস্ট সার্টিফিকেটটা, সেখানে কিন্তু আমি এখানে নাম্বারটা দিয়ে দিয়েছি। নাম্বারটা দেওয়ার পরে এখানে ইস্যু ডেটের নাম্বারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ কম্পিউটারাইজ সার্টিফিকেটে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপচার কোডটাও কিন্তু আমি ভালো করে বসিয়ে দিয়েছি। বসার পর আমি যখনই এখানে দেখতে পাচ্ছ, আমি যখনই এই সাবমিট বোতামে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকমের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। এরকম কিন্তু সবারই কিন্তু সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা দেখতে পাচ্ছ সিস্টেম ইজ আন্ডার আপগ্রেডেশন ফর 2022 এবং 2023 সিজন ফর এসসি প্রিমেট্রিক পোস্ট-ম্যাট্রিক অ্যাপ্লিকেশান্ট। তার মানে ওবিসি এসটি যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই ভালোভাবে রিনিউয়াল এবং ফ্রেশ করতে পারছে। তো বন্ধুরা, এটা কিভাবে ঠিক করা যাবে এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো চলো আমি এটা আপনাদেরকে কবে ঠিক হবে এ নিয়েও বলবো, এবং ঠিক হওয়ার পর কী কী পরিবর্তন আসতে চলেছে সব কিছু কিন্তু বলবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো বন্ধুরা, এবার এখানে আপনারা একটু স্ক্রল ডাউন করলে কিন্তু নিচে নামবে। নিচে নামার পরে এখানে কিন্তু একবার লক্ষ্য করলে দেখতে পাবে, এই জায়গায় লক্ষ্য করে একবার মেসেজটা এটা পড়ে নেবে। এখানে বলছে অ্যাজ ডাইরেক্টেড স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু রেজিস্টার অ্যান্ড অ্যাপ্লাই ফর প্রিমেট্রিক অ্যান্ড পোস্টমেট্রিক এসসি স্কলারশিপ স্কিম অন দ্য স্টেট পোর্টাল অনলি ফর দিস আপগ্রেডেশন প্রসেস অ্যাপ্লিকেশন ফর প্রিমেট্রিক অ্যান্ড পোস্টমেট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্ট হ্যাভ বিন টেম্পোরারি আন্ডার মেনটেন্যান্স ফর ডিটেলস। তো বন্ধুরা, এই জায়গায় বলছে যে কিছুদিনের জন্য কিন্তু প্রিমেট্রিক এবং পোস্টমেট্রিক এসসি স্কলারশিপদের শুধু স্টেট পোর্টালে, শুধু রাজ্যের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে কিন্তু একটু সমস্যা বা পরিবর্তন করার জন্য আপগ্রেডেশন প্রসেস চলছে। তার জন্য কিন্তু এসসি পোর্টালটা টেম্পোরারি কিন্তু কাজ করতে পারছে না। তো তার জন্য কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে। তো নোটিশটা দেখার জন্য আপনাদের কি করতে হবে, এই জায়গায় দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর নোটিশটা আপনারা ডাউনলোড করে পড়ে নেবেন। ডাউনলোড করার পর এই যে পিডিএফে আসবে, পিডিএফে এই জায়গায় ক্লিক করে এখান থেকে তোমরা ভালো করে পড়ে নেবে। এখানে কি বলছে সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছ, এখানে বলছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে বলছে যে যাদের পোস্ট মেট্রিক এবং এসসি স্টুডেন্টের যে পোস্ট মেট্রিক এবং প্রি মেট্রিক রয়েছে, সেই এসটি স্টুডেন্টরা কিন্তু ভালোভাবে সে রেজিস্ট্রেশনটা মোটেই কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারছে না বা ফর্মটা অ্যাপ্লাই করতে পারছে না। তাদের জন্য কি করা যাবে, তাদের জন্য করা যাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল যে এই প্রবলেমটা কিন্তু খুব শীঘ্রই তাড়াতাড়ি কিন্তু খুব দ্রুতভাবে ঠিক করার চেষ্টা চলছে। এখানে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু এই নোটিশটার মাধ্যমে কিন্তু ঠিক করার চেষ্টা চলছে। অবশ্যই তোমরা বেশি দিন আর নয়, খুব জোর তো 8 থেকে 10 দিন অপেক্ষা করো, অবশ্যই এটা কিন্তু ঠিক করে দেওয়া হবে। ঠিক করে দেওয়ার পর কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। তোমরা একটু দেখলে পরে এখানে বুঝতে পারবে যে এসসিদের জন্য কিন্তু একটা বিরাট পরিবর্তন এনে দিয়েছে। এবার কিন্তু তোমাদেরকে একটু লক্ষ্য করে রাখতে হবে যে তোমরা একটু ভালোভাবেই বারে বারে কিন্তু এই ওয়েবসাইটে এসে কিন্তু চেক করতে পারবে, বা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কবে ঠিক হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, এখানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে কয়েকদিন কিন্তু টাইম চাইছে এই নোটিশের মাধ্যমে। এবার এই নোটিশে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বলছে যে মেনটেনেন্স প্রবলেম রয়েছে, তার মানে কিছু বড় পরিবর্তন করছে এসসিদের জন্য। তো বন্ধুরা, এইটাই ছিল এসসিদের সমস্যার মূল কারণ, এবং বলে দিয়েছে নোটিশে। এই নোটিশটা কিন্তু 25 জুলাই ছাড়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটার মধ্যে কোনো ইনফরমেশন পেয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে আর একটা লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।